চোর তার মতো আরেকটা চোরকেই সমর্থন করবে, সন্ত্রাসী তার মতো আরেকটা সন্ত্রাসীকেই চয়েস করবে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের পতন ঘটিয়ে দিয়ে বড় কোনো শক্তির কাছে নয়, ক্ষুদ্র ক্ষুদ্র সাধারণ ছাত্র জনতার মাধ্যমে তাদের পতন ঘটিয়ে দিয়ে বিশ্ব ইতিহাসে ক্ষমতাধর, দাম্ভিক এবং অহংকারদের চূড়ান্ত পতনের নজির কায়েম করেছেন আমার আল্লাহ। চাঁদাবাজরা কোনোদিন ভালো মানুষ শাসক হোক সেটা চাইবে না, চাঁদাবাজরা তাদের মতো আরেকটা চাঁদাবাজ শাসককে চাইবে। এই জন্য ইসলাম বলে যারা চাঁদাবাজি করার মানসিকতা রাখে, মাস্তানি করার মানসিকতা রাখে, চুরি করার মানসিকতা রাখে, জনগণের সম্পদ লুটপাট করার মানসিকতা রাখে, যারা যোগ্য সরকার, যোগ্য দায়িত্বশীল শাসক নির্বাচন করার যোগ্যতা যাদের নাই, তারা সরকার নির্বাচনের ক্ষেত্রেও ভূমিকা রাখার অধিকার রাখে না। গণতন্ত্র এটা একটা কুফরি মতবাদ, এই কথা শুনেছেন আপনারা? শুনেন নাই? না শুনলে এখন শুনেন। গণতন্ত্র এটা একটা কুফরি মতবাদ। গণতন্ত্রের কুফরির জায়গাটা কোথায় এবং এর মধ্যে আবার ভালোর জায়গাটা কোথায়, আলাদা আলাদা করে পার্থক্য করে একটু বুঝার বিষয়। বর্তমান সময়ে আলেম ওলামাদের, ছাত্র জনতার রাজনীতির ব্যাপারে সচেতন হওয়াটা ফরজে আইন, খুব জরুরি। রাজনৈতিক মতবাদের ব্যাপারে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিষয়ে সচেতন হওয়াটা খুবই জরুরি। রাজনৈতিক বিষয়ে আমাদের অসচেতনতার সুযোগেই সমাজের মধ্যে, সমাজে ধান্দাবাজ নেতৃত্ব, দখলদারিত্ব প্রতিষ্ঠিত করে। ভালো লোকগণ রাজনীতির ব্যাপারে অসচেতন থাকার কারণেই সমাজের মধ্যে অসৎ নেতৃত্ব সৃষ্টি হয়। এই অসৎ নেতৃত্ব সমাজে অন্যায় পাপাচারের সয়লাভ ঘটায়, সমাজকে ধ্বংস করে। এই ধ্বংস করার জন্য যেমনিভাবে এই অসৎ লোকগুলো যেমন দায়ী, সৎ লোকগুলো এই জায়গা থেকে দায়ী যে তারাই অসৎ লোকদেরকে সুযোগ সৃষ্টি করে দেয়। আমরা আজ জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশে বসে এই কথা আমি বাংলার যুব সমাজকে, সচেতন সমাজকে খুব ভালোভাবে তাদের কানে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। জুলাই বিপ্লবের মাধ্যমে এক নতুন প্রজন্মের উত্থান ঘটেছে যারা রাজনীতি সচেতন। আমি সেই রাজনীতি সচেতন প্রতিটি তরুণ প্রজন্মের কাছে বার্তা পৌঁছে দিতে চাই যে রাজনীতি সচেতন হওয়ার জন্য সর্বপ্রথম রাজনীতি সম্পর্কে জ্ঞান এবং এলেম অর্জন করা দরকার। এই ক্ষেত্রে ইসলামের বক্তব্য কি, ইসলামের দর্শন কি, ইসলামের আকীদা এবং বিশ্বাস কি, সেটাও ভালো করে জেনে নিয়ে তারপরে কে কিভাবে রাজনীতি করবে সেটা যার যার ব্যক্তিগত পছন্দের বিষয় হতে পারে, কিন্তু অন্তত জানাটা সবার জন্য জরুরি। তা আমি বলতেছিলাম যে আমরা গণতান্ত্রিক যে রাজনৈতিক ব্যবস্থা, তার গুরুত্বপূর্ণ কয়েকটা মৌলিক বৈশিষ্ট্যের কথা আমরা জানি। একটা পপুলার গণতন্ত্রের সংজ্ঞা পরিচিত আছে যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এখানে ইসলাম শুধুমাত্র গণতন্ত্রের শেষ যে অংশটা আছে সেটাকে স্বীকার করে, গভর্নমেন্ট ফর দ্য পিপল। সরকার জনগণের কল্যাণে কাজ করবে। গণতন্ত্র এই কথা বলে সরকার জনগণের কল্যাণে কাজ করবে, ইসলামও এই কথা বলে যে সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করবে। দ্বিতীয় কথা, বাই দ্য পিপল। গণতন্ত্র বলে যে সাধারণ মানুষ, সর্বসাধারণের দ্বারা সরকার নির্বাচিত হবে। এটার সাথে ইসলাম আংশিক ভিন্ন মত পোষণ করে। ইসলাম বলে সর্বসাধারণ গড়ে, শিক্ষিত অশিক্ষিত, চোর ডাকাত, মূর্খ, নীতিবান, মিথ্যাবাদী, সত্যবাদী, গড়ে সকল মানুষ সরকার নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না। চোরেরা যদি সরকার গঠনে ভূমিকা রাখে, চোর তার মতো আরেকটা চোরকেই সমর্থন করবে, সন্ত্রাসী তার মতো আরেকটা সন্ত্রাসীকেই চয়েস করবে, চাঁদা
চাঁদাবাজরা কোনোদিন ভালো মানুষ শাসক হোক সেটা চাইবে না, চাঁদাবাজরা তাদের মতো আরেকটা চাঁদাবাজ শাসককে চাইবে। এই জন্য ইসলাম বলে যারা চাঁদাবাজি করার মানসিকতা রাখে, মাস্তানি করার মানসিকতা রাখে, চুরি করার মানসিকতা রাখে, জনগণের সম্পদ লুটপাট করার মানসিকতা রাখে, যারা যোগ্য সরকার, যোগ্য দায়িত্বশীল শাসক নির্বাচন করার যোগ্যতা যাদের নাই, তারা সরকার নির্বাচনের ক্ষেত্রেও ভূমিকা রাখার অধিকার রাখে না। এই জায়গায় ইসলামের একটু মত ভিন্নতা আছে গণতন্ত্রের সাথে, সেটা বিস্তারিত আলোচনা করলাম না, শুধু একটু ধারণা দিলাম। আর প্রথম পয়েন্টে গণতান্ত্রিক মতবাদের সাথে ইসলাম শতভাগ ভিন্ন মত পোষণ করে, এবং এটাই হলো ইসলামের বিশ্বাসের জায়গা, এবং এটা হলো গণতন্ত্রেরও বিশ্বাসের জায়গা। সেটা হলো এই, গণতন্ত্র মনে করে জনগণের ইচ্ছাই হলো সার্বভৌম ক্ষমতা, আর ইসলাম মনে করে আল্লাহর ইচ্ছাই হলো সার্বভৌম ক্ষমতা। গণতন্ত্র মনে করে জনগণ যেটা চাইবে সেটাই আইন, জনগণ যেটাকে বৈধ মনে করবে সেটাই আইন, জনগণের ইচ্ছা বাস্তবায়নের জন্য সরকারের পার্লামেন্ট যেটা আইন প্রণয়ন করবে সেটাই বৈধ, পার্লামেন্ট যেটাকে অবৈধ করে দেবে সেটাই অবৈধ। এটাই হলো তাদের মতামত। ইসলাম এই ক্ষেত্রে শতভাগ ভিন্ন মত পোষণ করে। ইসলাম দ্ব্যর্থহীন ভাষায় তার আপন মতবাদ দুনিয়াবাসীর সামনে উন্মুক্ত করে দিয়েছে। সেটা হলো এই, সারা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমার আল্লাহর হাজারটা আইনের যে কোনো একটা আইন লক্ষ ভাগের এক ভাগ যদি পরিবর্তন করতে চায়, দুনিয়ার 700 কোটি মানুষের সেই অধিকার নাই। আমার আল্লাহর কোনো আইন, আমার আল্লাহর কোনো বিধান কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ পরিবর্তন করার অধিকার কোনো ক্ষমতার সরকারের নাই, কোনো রাষ্ট্রপ্রধানের নাই, কোনো বিচারকের নাই, কোনো মন্ত্রী পরিষদের নাই, কোনো পার্লামেন্টের নাই। সারা দুনিয়ার মানুষ মিলেও আমার আল্লাহর কোনো আইন বা কোনো বিধানের বিন্দু বিসর্গ পরিমাণ পরিবর্তন করবার অধিকার রাখে না। কাজেই এটা হলো ইসলামের যে কালিমা আছে, ইসলামের যে কালিমায়ে তাওহীদ, ইসলামের যে কালিমায়ে শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসের মধ্যেই ইসলামের রাজনৈতিক দর্শন নিহিত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইলাহ আল্লাহ, একমাত্র মাহবুদ যেমন আল্লাহ, ঠিক তদ্রূপ লা হাকিমা ইল্লাল্লাহ, দ্ব্যর্থহীন ভাবে, চূড়ান্ত ভাবে, প্রশ্নহীন ভাবে ক্ষমতা প্রদান, ক্ষমতার আইন প্রণয়ন করার, বিধান প্রণয়ন করার একমাত্র অধিকার কার? এটাই হলো মূল কথা। এই জায়গাটায় আপোষের কোনো সুযোগ নাই, এই জায়গাটা আপোষের কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলাম আর গণতন্ত্রের বিশ্বাস সম্পূর্ণ ভিন্ন। গণতান্ত্রিক যেই বিশ্বাসটা আছে সেই বিশ্বাসটা হলো কুফরি বিশ্বাস, ইসলামের যেই বিশ্বাসটা আছে সেটা হলো তাওহীদ এবং একত্ববাদের বিশ্বাস। তবে হ্যাঁ, গণতন্ত্রের পদ্ধতিগত যেই বিষয়গুলো আছে সেগুলো কুফরি নয়, তবে গণতন্ত্রের বিশ্বাসটা কুফরি বিশ্বাস। আমাদের উলামায়ে কেরাম অনেক সময় বাস্তবতার নিরিখে বাধ্য হয়ে গণতান্ত্রিক বিভিন্ন পদ্ধতিতে কর্মকাণ্ড পরিচালনা করেন। যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন তারা গণতান্ত্রিক বিশ্বাসকে কোনোদিন ধারণ করেন না। কাজেই তাদের কার্যকলাপের উপর গণতান্ত্রিক কর্মপন্থার স্বাভাবিক এবং বাহ্যিক কিছু মিল দেখা গেলেও বিশ্বাসের দিক থেকে কোনো মিল নাই। কাজেই আলেম ওলামাদের রাজনৈতিক তৎপরতাকে ঢালাওভাবে গণতন্ত্র আখ্যা দেওয়াটা এটা মূর্খতার পরিচয়। যারা এগুলো করে আল্লাহ তাদেরকেও সুমতি দান করুন। আমি যেই জায়গায় ছিলাম আলোচনার, কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাই প্রথমেই বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলতেছেন আমি যদি তাদেরকে ক্ষমতা দেই। এখান থেকে বোঝা যায় আল্লাহ বোঝাতে চান ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার যেহেতু ক্ষমতা মালিক আল্লাহ, সুতরাং দিবেনও আল্লাহ। আবার যাকে আল্লাহ ক্ষমতা দিয়ে দেন এটা এমন কোনো পার্মানেন্ট ব্যবস্থা নয় যে আল্লাহ যাকে একবার ক্ষমতা দিয়েছেন
বাস 41 সাল পর্যন্ত সেই ক্ষমতায় থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আল্লাহ যাকে ক্ষমতা দেন আল্লাহ দেন, যাকে দিয়েছেন যখন মনে চায় আমার আল্লাহ তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন, বাধা দেওয়ার শক্তি পৃথিবীর কারো নাই। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী আপনি বলে দিন, হে আল্লাহ আপনি মালিকুল মুলক, রাজত্বের মালিক একমাত্র আপনি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আপনি রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে ইচ্ছা আপনি রাজত্ব কেড়ে নেন। আপনি যখন রাজত্ব কেড়ে নেন বাধা দেওয়ার শক্তি পৃথিবীর কারো নাই। অনেক মানুষ ক্ষমতা পেয়ে মনে করে, দম্ভ এবং অহংকার শুরু করে দেয়, মনে করে আমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার কোনো শক্তি পৃথিবীতে নাই। অনেকে আবার দম্ভ করে এই কথা উচ্চারণ করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সেই সকল দাম্ভিকদের কাছ থেকে, অহংকারী ক্ষমতাবানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আল্লাহ যুগে যুগে এই সকল দৃষ্টান্ত পৃথিবীর মানুষের সামনে স্থাপন করে দেন, যেন পৃথিবীর কোনো মানুষ ক্ষমতা পেয়ে অহংকারী আর দাম্ভিক হয়ে এ কথা মনে না করে যে আমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার কোনো শক্তি নাই। এই জন্যই আল্লাহ পাক মাঝে মাঝে এই সকল ঘটনাগুলো ঘটিয়ে দুনিয়ার মানুষের জন্য দৃষ্টান্ত হিসাবে আল্লাহ স্থাপন করে রাখেন। আমাদের বর্তমান প্রজন্মের মানুষের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার মাটিতে আমাদের জন্য সেই রকম এক অনন্য ইতিহাসের সাক্ষী হওয়ার তৌফিক দান করেছেন। এটা আমাদের বর্তমান প্রজন্মের জন্য সৌভাগ্য। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে 2024-এর জুলাই আগস্ট মাস দেখিয়েছেন, এটা আল্লাহর একটা খাস কুদরত। যুগে যুগে এরকম বহু মানুষ ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার বলয়কে মজবুত করেছে, ক্ষমতার সিংহাসনকে মজবুত করার জন্য চারিদিক দিয়ে দুর্ভেদ্য প্রাচীর তৈরি করেছে, দুর্ভেদ্য দুর্গ তৈরি করেছে, দলকে সাজিয়েছে, প্রশাসনকে সাজিয়েছে, বাহিনীগুলোকে দলীয়করণ করেছে, ভিতরের শক্তির সঙ্গে বাইরের শক্তি যুক্ত করে দাম্ভিকতার সঙ্গে ঘোষণা করেছে আমার কাছ থেকে ক্ষমতা নেওয়ার মতো কেউ নাই। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের পতন ঘটিয়ে দিয়ে বড় কোনো শক্তির কাছে নয়, ক্ষুদ্র ক্ষুদ্র সাধারণ ছাত্র জনতার মাধ্যমে তাদের পতন ঘটিয়ে দিয়ে বিশ্ব ইতিহাসে ক্ষমতাধর দাম্ভিক এবং অহংকারদের চূড়ান্ত পতনের নজির কায়েম করেছেন আমার আল্লাহ।